সিজদার আয়াত লিখলে কি সিজদা ওয়াজিব কিনা, মানে পড়লে ওয়াজিব হচ্ছে কিন্তু? জি, আমরা জানি যে পবিত্র কোরআনুল কারীমের 14টা জায়গায় সিজদার আয়াত আছে। আরেকটা জায়গার ব্যাপারে একটু দ্বিমত আছে যে, তো এই 14 জায়গা যখনই পাঠ করা হয় বা যখনই শ্রবণ করা হয় তখনই আমাদের জন্য সিজদা ওয়াজিব। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকে আমরা পাই সাহাবীরা করতেন, এমনকি নামাজের সময়ও যদি এটা তেলাওয়াত করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সিজদা করেছেন সবাই, এমনকি মুশরিক কাফেরদের মধ্যেও কেউ কেউ এই সিজদার সাথে সাথে সিজদা করেছেন, যেটা আবু জেহেলের ব্যাপারে আমরা জানি। যাই হোক, এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এভাবে, ইজা করা ইবনে আদম আস-সাজদা ফাসাজাদা ইতাজালা শাইতানু ইয়াবকি ইয়াকুলু ওয়াইলাহু উমিরা ইবনে আদম বিস-সুজুদি ফাসাজাদা লাহু ফাসাজাদা ফালাহুল জান্নাহ ওয়া উমিরতু বিস-সুজুদি ফাআবাইতু ফালিয়ান নার। মানে চমৎকার একটা ঘটনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এইভাবে, যে যখন বনি আদম, মানে আমাদের কথা বলা হচ্ছে, যখন সিজদার আয়াত তেলাওয়াত করে এবং সিজদা দেয় তখন শয়তান দূরে চলে যায়, এবং শুধু দূরে চলে যায় না, কাঁদতে কাঁদতে চলে যায়, সে কান্নাকাটি করে এবং বলে যে কি হলো যে বনি আদম তারা সিজদা দিয়ে ফেললো, কারণ সিজদার আদিষ্ট হয়েছে, সিজদা দিয়ে ফেলছে, যে কারণে তার জন্য একটা জান্নাত ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। উনি বলছেন যে আমাকে সিজদা দেওয়ার আদেশ করা হয়েছিল, কিন্তু আমি এটাকে অস্বীকার করেছিলাম, ফলে আমার স্থান জাহান্নামে নির্ধারণ করা হয়েছে। তাহলে দেখেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সিজদার আদেশ দিচ্ছেন তখন সিজদা দিলে আমাদের জন্য যেমন জান্নাত হচ্ছে, এবং শয়তান শুধুমাত্র সিজদা না দেওয়ার কারণে তার কিন্তু জাহান্নামটা নিশ্চিত হয়ে গেছে। ওই যে আসা ও আকবারা, সেটা অস্বীকার করলো এবং নিজেকে বড়ত্ব প্রমাণ করে সে কিন্তু সিজদা দেয়নি। আল্লাহ তাআলা যখন জিজ্ঞেস করছিলেন তাকে। তাহলে এই সিজদার আয়াত যদি আমরা পড়ি বা তেলাওয়াত করি, যদি শুনি, তাহলে আমাদের জন্য সিজদা দিতে হবে, এ ব্যাপারে কোনো দ্বিমত কেউ করেন নাই। প্রশ্ন হলো যে যদি এই সিজদার আয়াত যদি আমরা কেউ লিখি, লেখার দুইটা প্রক্রিয়ার কথা বলা হয়েছে। যদি কেউ পড়ে এবং লেখে, অর্থাৎ পাঠ করার ব্যাপারটা যদি সেখানে থাকে, তাহলে তাকে সিজদা দিতে হবে। এর বাইরে যদি কেউ কম্পোজ করে, কথার কথা যারা কম্পোজ করেন তারা কিন্তু কি লেখা আছে এটা কিন্তু বুঝে না, এবং তারা এত স্পিডে কম্পোজ করেন, তাদের চোখ এবং হাতই শুধু এখানে কাজ করেন। আমার নিজেরও অভিজ্ঞতা আছে, অনেক সময় মনে হয় যেন ভুল হয়েছে, কিন্তু আসলে দেখা গেছে ঠিক হয়ে গেছে। কারণ হলো তারা ওয়ার্ডটা দেখে যায়, লিখে তারা তেলাওয়াত করেন না বা পরিপূর্ণ কোরআন ওইটা পড়েন না। ফলে যদি এইরকম কম্পোজ করে কেউ করে, তাহলে তাকে সিজদা না করলেও কোনো অসুবিধা হবে না। তবে যদি কেউ পাঠ করে এবং যদি বুঝে যে এটা সিজদার, অনেক সময় আছে যে আমরা কিন্তু বুঝতে পারি না যে এটা সিজদার আয়াত পাঠ করা হলো কিনা, তাহলে কিন্তু তার সিজদা না করলেও চলে। কিন্তু যখন আপনি বুঝবেন যে এটা সিজদা তেলাওয়াত, তখন সিজদা ওয়াজিব হয়ে যাবে। এটা নামাজের ভিতরে হলেও হতে হবে। আর শুধুমাত্র যদি কেউ কম্পোজ ওয়ার্ড বাই ওয়ার্ড করে, বা একটা অংশ করলো একটা অংশ করলো না, না বুঝে করলো, তখন তার উপরে সিজদার ওয়াজিব হবে না। এই ব্যাপারে আরো অনেকগুলো মাসালা আছে এই সিজদার সাথে। যেমন অপবিত্র অবস্থায় যদি কেউ শুনে, ছোট বাচ্চারা যদি কেউ তেলাওয়াত করে বা অমুসলিমরা যদি তেলাওয়াত করে, তাহলে আমি সিজদা দিব কিনা। তো এটা মুসলিমদের জন্য এটা বাধ্যতামূলক, যখন সে পাঠ করবে অথবা শ্রবণ করবে, যে উপায়ই শ্রবণ করুক না কেন। এমনকি আমরা টিভিতেও যদি শ্রবণ করি, আমরা যদি অ্যাপসের মাধ্যমে যদি আমরা মোবাইলে বা বিভিন্ন অ্যাপসে শ্রবণ করি এবং যদি আমরা বুঝি, তাহলে আমাদের জন্য এটা দিতে হবে। আর যদি এমন পরিস্থিতি থাকে যে আমার সিজদা দেওয়ার সুযোগ নেই, তখন সাথে সাথে দিতে পারলে ভালো, উত্তম। তো যখনই আপনি সুযোগ পাবেন তখনই সিজদা দিয়ে দিবেন, এভাবেও সিজদা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ।